প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি সপ্তম শ্রেণী ইংরেজি বইয়ের এর এক্সপেরিয়েন্স 6 আ গুড রিডার এর অ্যাক্টিভিটি 6.6 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। 6.6 Now read the conversation between Rudisi and Congo again. Then find out the step of the contextual clause technique they use to understand the text about antelope. Later in Fear and Groves. Fill in the following brackets with meaningful words. One is done for you. অর্থাৎ রুদসি এবং কঙ্গোর কথোপকথনটি পুনরায় পড়ো। আমরা এর আগে যে কথোপকথন ডায়ালেক্টিভ গত ভিডিওতে পড়েছি, এটার কথা বলা হয়েছে। যারা তোমরা পড়েছো তো পড়েছো, যারা না পড়েছো তারা আবার ভিডিওটা দেখে এইটা শুরু করতে পারো। তারপর জোড়ায় বা দলে সম্পূর্ণ অর্থ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। অর্থাৎ বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে ফিলিংসে গ্যাপস দেওয়া আছে। এখানে কিছু কিছু অংশ গ্যাপ দেওয়া আছে। এই অংশগুলো আমরা নিজেরা ওই টেক্সটের আলোকে, কনভারসেশনের আলোকে, কত ভিডিও যারা আমরা দেখেছি এই এটা থেকে, আর যারা দেখেনি তারা তো দেখে নিবে, সেখান থেকে আমরা এগুলো পূরণ করব। তোমাদের এর বোঝার সুবিধার্থে আমি বাংলা অনুবাদ সহ অ্যাক্টিভিটি 6.1 এবং এগুলোর উত্তরগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো তো চলো দেখে নেওয়া যাক আনসারগুলো অ্যাক্টিভিটিতে কি আছে। তো যারা আমার এই ভিডিও চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, এবং এখন সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত ও উৎসাহিত। তো চলো দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 6.6। কোশ্চেন আনসারগুলো আমরা পূর্বেই দেখেছি। এখন সেখান থেকে কোশ্চেন এবং তার বাংলা অনুবাদ সহ আমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি। নাম্বার এ, the steps of the contractual clause technique that Rudese and Congo use to understand what is an antelope. প্রাসঙ্গিক এক স্টেপ বা ক্লজটিতে, কৌশলটিতে, ধাপগুলোতে রুদেশিয়া এবং কঙ্গো কি বোঝাতে চেয়েছে সেটা আমরা দেখব। যে অ্যান্টিলোপ কি, এখানে হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ, প্রশ্ন হলো অ্যান্টিলোপ কি। তো অ্যান্টিলোপ বলতে প্রথম ধাপে আমরা দেখে স্টেপস ধাপ রুদেশি অ্যান্ড কঙ্গো ফাইন্ড আউট। ধাপ রুদেশি এবং কঙ্গো খুঁজে পাওয়া গেছে যে কি, অ্যাবাউট দেয়ার আর ফোর্স হ্যাবিট। আমি তাদের এখানে ফোর্স হ্যাবিট দিয়েছি। আমাদের এখানে পূর্বে দেয়া আছে যে এইখানে এই যে 1 নম্বরে যে অ্যাবাউট দ্যাট হ্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে ফুড হ্যাবিটস। কারণ রুদেশি এরা খুঁজে পেয়েছে যে কি, ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস, তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে। নাম্বার 2, দ্যাট দে হ্যাভ বেবিস হুইচ ইজ কল্ড ক্লব। যে তাদের বাচ্চা আছে যাকে আমরা বাছুর বলে থাকি। নাম্বার 3, লায়ন হ্যাশে জায়গায় লায়ন অ্যান্ড আদার প্রো ডেসার্ট হান্ট ইট। সিংহ এবং অন্যান্য শিকারীরা এটি শিকার করে। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট অ্যান্টিলোপ ইজ অ্যানিমেল। অবশেষে আমরা বুঝতে পারি যে অ্যান্টিলোপ কি। অ্যান্টিলোপ হলো একটা অ্যানিমেলস, প্রাণী। যেহেতু খাদ্যাভ্যাস আছে, বাচ্চা দেয় সিংহ এবং আদা অন্যান্য শিকারীদের মতো, তাহলে আমরা এটাকে বুঝতে পারি অ্যান্টিলোপস একটি অ্যানিমেল, প্রাণী। নেক্সট বি, that steps of the contextual clues technique that Rudisi and Congo use to understand where does antelope live. এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে বলা আছে যে অ্যান্টিলোপ কোথায় বসবাস করে। এরা এটা বুঝতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। এখন দেখি প্রথম ধাপে কি আছে ধাপগুলিতে। স্টেপ রুদেসি অ্যান্ড কঙ্গো ফাইন্ড আউট।
এরা খুঁজে বের করেছে কি হয়েছে দ্য ওয়ার্ল্ড লিভ, এটা কি করে পাস করে, সরি এখানে ওয়ার্ল্ড হবে, আমার মিস্টেক হয়েছে বানানটা, এখানে ওয়ার্ল্ড হবে, বিশ্বের জীবিত আর কি। নাম্বার সেকেন্ড, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন, প্রথম এবং শেষে এ লাইন, ডি দ্য স্টেট ইউনাইটেড স্টেট ইম্পোর্ট অ্যান্টিলোপস, মার্কিন যুক্তরাষ্ট্র হরিণ আমদানি করে। ফাইনালি they decide that it lives in Africa and Oceania. অবশেষে দেখা গেছে যে এগুলা বসবাস করে। আমাদের মূল প্রশ্ন ছিল এরা কোথায় বসবাস করে, আমরা সব শেষে আফ্রিকাতে বসবাস করে এবং ইউরেশিয়াতে বসবাস করে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর সবাই বুঝতে পারছে, হোয়াট ডাজ আস অ্যান্টিলোপ। নেক্সট the step of the contextual clues technique that Rusi and Congo use to understand why is this paragraph written. এখানে তারা বোঝাতে চেয়েছে এই অনুচ্ছেদটি কি কেন লেখা হয়েছে। স্টেপ, রুদুসি অ্যান্ড কঙ্গো ফাইন্ড আউট, এরা দুজনে এটা খুঁজে বের করেছে। কি করেছে? পিকচার অ্যান্ড হেডলাইন, ছবি বা শিরোনামে। দ্য অ্যান্টিলোপস আর ইজ ডেঞ্জার, অ্যান্টিলোপস হয় একটি হরিণ, বিপদে আছে, মানে এরা বিপজ্জনক, বিপদের মধ্যে আছে। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট দ্য প্যারা ইজ রাইটেন টু ন্যারিট অ্যাবাউট অ্যান্টিলোপ। অবশেষে এটাকে বোঝানো হয়েছে, এই প্যারায় বোঝানো হয়েছে যে অবশেষে তারা বুঝতে পেরেছে যে অ্যান্টিলোপ সম্পর্কে বর্ণনার জন্য লেখা হয়েছে। তার মানে আমাদের এই অ্যান্টিলোপ প্রাণীটা সম্পর্কে বর্ণনা করার জন্য এই প্যারাগুলি লেখা হয়েছে। তো এই ছিল আমার 6.6 এর অ্যাক্টিভিটির আনসার। নেক্সট দেখে নেওয়া যায় অ্যাক্টিভিটি 6.7 কি আছে। টাইপ অফ সিচুয়েশন, অবস্থার ধরন। টাইপ অফ রিডিং, পড়ার ধরন। তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা লাইনে বাংলা দেওয়ার চেষ্টা করেছি। চলো দেখি। ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি। আপনি অভিধানে আনন্দ শব্দের অর্থ খুঁজেছেন। এখন টাইপ হলো এটা খোঁজা, এখানে ডিকশনারিতে যেটা খোঁজা হয়েছে এইটা খুবই মনোযোগ সহকারে খোঁজা হয়েছে, সেই জন্য স্ক্যামিং বিশদভাবে পড়া হয়েছে, খোঁজা হয়েছে। বিশদভাবে যদি আমরা ডিকশনারিতে না খুঁজি তাহলে দেখা যাচ্ছে আমি ঠিক বের করতে পারবো না। নেক্সট, ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি, ইউ গট দ্য ওয়ার্ড অ্যান্ড রিড দ্য মিনিং। আপনি অভিধানে একটি শব্দের অর্থ খুঁজেছিলেন, আপনি শব্দ পেয়েছেন এবং অর্থ পড়ুন। এখন আমরা যখন খুঁজি, ডিকশনারিতে কোনো শব্দ খুঁজি পড়ি, তখন একটা পড়ি সৎভাবে স্ক্যামিং করে একটা পড়ি, আর একটা স্ক্যানিং আলতোভাবে জাস্ট একটু পড়ে নেই, আবার গুরুত্ব দিয়েও পড়ে নেই। যেটা গুরুত্ব দেই সেটা বিশদভাবে স্ক্যানিং, আর যেটা চোখ বুলে নিয়ে স্ক্যামিং। নেক্সট, ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার, সো ইউ আর রিডিং দ্য স্কুল ডায়েরি টু ফাইন্ড আউট হিজ হার নাম্বার। আপনার ক্লাসের টিচারকে কল করতে হবে, সুতরাং আপনি তার বা তার নম্বর খুঁজে বের করার জন্য স্কুলের ডায়েরি পড়েছেন। হ্যাঁ, আমরা যখন কোনো নাম্বার খুঁজে বের করি তখন কি দ্রুত চোখ বুলায় নেই কোথায় কি আছে, সেজন্য আমি এখানে স্ক্যামিং লিখেছি, মানে চোখ বুলিয়ে নিয়েছি। নেক্সট, ইউ আর গোয়িং টু অর্ডার আ গিফট ফর ইউর মাদার অন হার বার্থডে। আপনি তার জন্মদিনে আপনার মায়ের জন্য একটি উপহার অর্ডার করতে যাচ্ছেন। তো তাই ইউ আর চেকিং দ্য প্রোডাক্টস অফ অ্যান অনলাইন শপ, সুতরাং আপনি একটি অনলাইন দোকানে পণ্য পরীক্ষা করেছেন। এটা যখন আমরা কোনো কিছু চয়েস করতে চাই তখন এটা কি গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখি, সেজন্য এটা কি স্ক্যামিং ভাবে পড়া। তার মানে আমরা
করি, সেই জন্য স্ক্যামিং। আর যদি আমরা এটা গুরুত্ব না দিতাম তাহলে আস্তে করে চোখ বলে নিত স্ক্যামিং। নেক্সট, ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি। তুমি তোমার স্কুলের লাইব্রেরিতে আসো। ইউ আর চেকিং দ্য ক্যাটালগ ফর এ স্পেসিফিক বুক। তুমি একটি নির্দিষ্ট বইয়ের জন্য ক্যাটালগ পরীক্ষা করেছ বা করেছেন। এটা ক্যাটালগ খোঁজার জন্য এটার জন্য আমরা স্ক্যামিং করতে পারি। মানে একটা ক্যাটালগ, একটা বই খুঁজতে গেলে বই তো সরাসরি খোঁজে, তখন আমরা চোখ বলে দিতে পারি, এই জন্য স্ক্যামিং বলা হয়েছে, চোখ বুলানো বলা হয়েছে, লেখা হয়েছে, এই জন্য আমি এটা লিখি। নেক্সট অ্যাক্টিভিটি আনসার 6.8। 6.8-এ আমার এখানে কি দিয়েছি? 6.8-এ দিয়েছি এই ছক, এই ছকটা দেখি এখানে আনসারগুলো কি আছে, আনসারগুলো মিলিয়ে নিই। 6.8, প্রিভিয়াস লিস্ট অফ রিজন, মানে পূর্বের কারণগুলো ওর তালিকা। প্রেজেন্ট লিস্ট অফ রিজন, বর্তমানে তালিকার কারণগুলি। নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। আননোন, অজানা অথবা নিউ ওয়ার্ডস অ্যান্ড ডিডেন্ট ইউজ কন্ট্রাকচুয়াল ক্লজ, অজানা বা নতুন শব্দ বা অপ্রাসঙ্গিক সূত্র ব্যবহার করিনি। নেক্সট, নো ডেফিনিশন, কোনো সংজ্ঞা নেই। এখানে বর্তমানে কি করেছি, বর্তমান কারণটা লিখছে নো ডেফিনিশন, বাট কোনো সংজ্ঞা নেই, বাট ডিডেন্ট ট্রাই টু নো হোয়াট ওয়াজ ইট। ঠিক, কিন্তু এটা কি তা জানার চেষ্টাও করিনি। নো পিকচার, কোনো ছবি নেই। নো পিকচার, কোনো ছবি নেই, বাট ডিড নট ওয়ান্ট টু নো হাউ ইট লুক লাইক, তবে কেমন লাগে তা জানতে চাইনি। নো হেডলাইন, কোনো শিরোনাম নেই। নো হেডলাইন, শিরোনাম নেই, বাট ডিডন্ট থিঙ্ক টু লার্ন, অ্যান্ড এটা জানার জন্য চেষ্টা করিনি। অ্যাবাউট টু টপিক্স, এই বিষয় সম্পর্কে ভাবিও নি। বন্ধুরা, এই ছিল আজকে আর অ্যাক্টিভিটি। তো যারা আমার শেষ পর্যন্ত ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আন্তরিকতার সাথে পড়াশোনা করো, ভালোবাসা রাখো পড়াশোনা।